আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও একটা সপ্তাহ পর মুসলমানের সাপ্তাহিক ঈদ জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত সময়ে জামে মসজিদে এসে দিনে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে আমাদের মাস থেকে রমজান বিদায় নিয়ে চলে গেছে। শাওয়াল মাসের 28 তারিখ, অর্থাৎ রমজান চলে গেছে দেখতে দেখতে 28 দিন হয়ে গেছে। এভাবে আমার আপনার জীবন থেকে মূল্যবান সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। ভালো কাজ করলেও দিন যায়, যদি কোনো আমি খারাপ কাজে লিপ্ত থাকি তারপরেও দিন চলেই যায়। আল্লাহ পাক আমাদেরকে যতটুক আমাদের হায়াত দিয়েছেন, আল্লাহ পাক যাতে আমাদেরকে অতটুক হায়াতের মধ্যে ঈমানের উপর অটল থেকে আল্লাহ পাকের হুকুম মেনে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আমি আপনাদের সামনে সূরা বুরুজ থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরা বুরুজ কুরআনুল কারীমের 85 নং সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ঈমানদারদের কথা বলতেছেন, যারা ঈমানের উপরে এত মজবুত যে তাদেরকে আগুনের ভিতর, প্রজ্বলিত আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে, এরপরেও তারা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলাকে ভোলে নাই, আগুনকে তারা কোনো ভয় পায় নাই। ওই আল্লাহকে ভয় করেই তারা সেই আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। এই সূরাতুল বুরুজ, এই সূরার মধ্যে যেই ঘটনাটা বর্ণিত হয়েছে, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার 70 বছর পূর্বের ঘটনা। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে যেই ধর্ম ছিল, সেই ধর্মের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম, অর্থাৎ খ্রিস্ট ধর্ম। এরপরে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। তো আগমন করার 70 বছর পূর্বে একজন জালেম বাদশা ছিল, যে জালেম বাদশার নাম হলো বাদশা জু নওয়াজ। কোন তাফসীরের কিতাবের ভিতরে আসছে নাম হলো ইউসুফ জু নওয়াজ, অর্থাৎ এক কথায় ওই বাদশার নাম হলো বাদশা জু নওয়াজ। অর্থাৎ ওই সময়ে বাদশা জু নওয়াজ এমন একজন বাদশা ছিল যারা ঈমান আনত, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম যারা পালন করত তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইত। জালেম বাদশা ছিল। একবার ওই জালেম বাদশা জু নওয়াজ, এই বাদশার পাশে ছিল একজন বৃদ্ধ, যেই বৃদ্ধ নাকি ছিল জাদুকর। এই জাদুকর সে মরবে ভাব বৃদ্ধ হয়ে গিয়েছে। সে যখন বুঝতে পেরেছে যে আমার আর বেশি দিন সময় বাকি নাই, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই সময় বাদশাকে বলতেছে যে বাদশা, আমি আমার এই জাদুবিদ্যা এমন একজন বালককে আমি শেখায় দিতে চাই, যে নাকি এই জাদু বিদ্যার মাধ্যমে আপনার ক্ষমতা, আপনার বাদশাহী টিকিয়ে রাখবে। এবং ওই বাচ্চাটা যাকে আমি শেখাবো সে হতে হবে অনেক জেহেনি, সূক্ষ্ম জেহেন তার থাকতে হবে। এইরকম একজন ছেলে আমাকে সন্ধান করে এনে দেন, আমি তাকে আমার সমস্ত জাদু বিদ্যা শিক্ষা দিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই। ওই সময় বাদশা জু নওয়াজ
একজন বালককে নির্বাচন করে ওই বৃদ্ধের কাছে এনে দিল, যেই বাচ্চার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। এই আব্দুল্লাহ বিন তামের এই ছেলেটাকে বাদশার কাছে বাদশাহ এনে দিল সেই বৃদ্ধর কাছে, যে নাকি জাদুকর। এই জাদুর মাধ্যমে বাদশাহ জু নওয়াজ তার বাদশাহিত্ব টিকিয়ে রাখবে। তো বাড়ি থেকে প্রতিদিন ওই বৃদ্ধর কাছে যায় জাদু শিক্ষার জন্য। তো যাইতেছে, জাদু শিখতেছে, শিখতে শিখতে এক পর্যায়ে পথের মধ্যে ওই সময়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের একজন আলেম, যাকে বলা হয় রাহিব বা পাদ্রী, রাস্তার মধ্যে তার বাসস্থান, সে সেখানে তাঁবু টানায় থাকতো। তো পথের মধ্যে ওই রাহিবের সাথে সাক্ষাৎ, তার সাথে একদিন আলোচনা হয়েছে, কথা হয়েছে। কথা হওয়ার পরে ওই বাচ্চার কাছে ওই জাদুবিদ্যার যে শেখায় যে বৃদ্ধ, সেই বৃদ্ধর কথার চাইতে ওই রাহিবের কথা ওই বাচ্চার বেশি ভালো লেগেছে। কারণ সে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঠিক ধর্ম সে পালন করে। ওই সময়ের ধর্ম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মই হলো সঠিক ধর্ম। যখন আমাদের নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীর ধর্ম সব মানসুখ হয়ে গেছে, বাদ হয়ে গেছে। কিন্তু ওই সময়ের সঠিক ধর্ম ছিল, সঠিক যেই ধর্ম সেটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম। তো ওই মাঝখানে ওই পাদ্রীর সাথে ওই আব্দুল্লাহ বিন তামের পথের মধ্যে আলোচনা করে, যাওয়ার পথে যে সময় জাদুকারের কাছে যায় জাদু শিক্ষার জন্য, ওই সময় ওই পাদ্রীর সাথে কথা বলে। কথা বলতে বলতে ওই জাদুকারের কাছে যাইতে একটু দেরি হয়ে যায়। যখন দেরি হয়ে যায়, ওই জাদুকর তাকে শাস্তি দেয়, তুমি কেন দেরি করলে? আবার যখন ফেরার পথে যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার পথে আবার ওই পাদ্রীর সাথে আবার কিছু কথা বলে। কারণ তার সাথে যতই কথা বলে ততই ভালো লাগে, কারণ সে সত্য ধর্ম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম সে প্রচার করে। তো বাড়িতে আসতেও দেরি হয়, এইদিকে বাড়িতে তার আব্বা আম্মা ওই বাচ্চাকে শাস্তি দেয়। এক পর্যায়ে তার এই শাস্তির কথা ওই পাদ্রীর কাছে যখন বলে, তখন সে শিক্ষা দেয়। ওই বাচ্চা আব্দুল্লাহ বিন তামেরকে বলে দেয়, তুমি যখন জাদুকরের কাছে যাইবা, যাওয়ার পরে বলবা বাড়ি থেকে আসতে আমার দেরি হয়েছে। আবার তুমি যখন সেখানে জাদুবিদ্যা শেষ করে আবার যখন বাড়িতে আসবা, ওই সময় তুমি বলবে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। তাহলে তোমাকে আর কেউ শাস্তি দিবে না। এই কৌশল তাকে শেখায় দেওয়া হলো। চলতেছে চলতেছে এভাবে কিছুদিন যাওয়ার পরে, যেই পথে সে প্রতিদিন যাতায়াত করে, এই পথের মধ্যে বিশাল এক হিংস্র প্রাণী একদিন বসে থাকে। কিন্তু এই হিংস্র প্রাণী রাস্তাটা ব্লক করে আটকা দিয়ে বসে আছে, কোনো মানুষ যাতায়াত করতে পারতেছে না। ওই সময় আব্দুল্লাহ বিন তামের এই বাচ্চা সে চিন্তা করলো, আজকের কঠিন একটা সময় আমি পরীক্ষা করি যে আসলে আমি প্রতিদিন যেই পাদ্রীর সাথে কথা বলি, এই পাদ্রীর ধর্ম সত্য নাকি সেই জাদুকারের জাদুর ধর্ম সত্য, সেই বৃদ্ধর ধর্ম সত্য, তার কথা সত্য। আজকে আমি একটা পরীক্ষা করব। সে কি করলো, হাতে একটা কঙ্কর, একটা পাথর নিয়ে এই হিংস্র প্রাণী, এই হিংস্র প্রাণী কোনো কোনো কিতাবের মধ্যে আসছে সেটা ছিল সিংহ, বাঘ। আবার কোনো কোনো মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই হিংস্র প্রাণীটা ছিল সাপ। তবে যাই হোক, অধিকাংশ মুফাসসিরিন ইকরাম তারা বলেন এটা ছিল বাঘ ছিল। তো ওই আব্দুল্লাহ বিন তামের একটা কঙ্কর নেয় হাতে, নেওয়ার পরে সে বলে, যদি এই মাঝখানে যে পাদ্রী, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি এই কঙ্কর নিক্ষেপ করার সাথে সাথে যাতে এই হিংস্র প্রাণীটা মারা যায়। আর যদি ওই জাদুকারের ধর্ম সত্য হয়, তাহলে যাতে এই হিংস্র প্রাণীটা মারা না যায়। এই বলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যখন কঙ্কর নিক্ষেপ করে, সাথে সাথে সেই হিংস্র প্রাণীটা মারা যায়। মারা যাওয়ার পথে সমস্ত মানুষজনের চলাচল যাতায়াত স্বাভাবিক হয়ে যায়। এটা দেখার পরে
ওই সময় মন্ত্রীদের মধ্যে একজন অন্ধ মন্ত্রী ছিল। ওই অন্ধ মন্ত্রী সে চিন্তা করলো যে এই ছোট বাচ্চা তার এমন কি জাদুবিদ্যা অর্জন করে ফেলছে যে রাস্তার মধ্যে ছোট্ট একটা কঙ্কর নিক্ষেপ করে এত বড় হিংস্র প্রাণী সে মেরে ফেলে। তাহলে আমার এই অন্ধ চক্ষু যদি আমি তাকে দেখাই হয়তো ভালো হতে পারে। ওই অন্ধ মন্ত্রী আব্দুল্লাহ বিন তামেরের কাছে আসছে। আসার পরে এই আব্দুল্লাহ বিন তামেরের কাছে বলছে যে তুমি আমার চক্ষুকে ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের তাকে শর্ত দিয়েছে, আমি তোমাকে ভালো করে দিতে পারি, তবে একটা শর্ত, সেটা হলো তোমাকে ঈমান গ্রহণ করতে হবে। ঈমান তোমাকে গ্রহণ করতে হবে, তাহলে তোমার চক্ষুকে আমি ভালো করে দেব। এবং সে বলছে আমি যত প্রকার হাত দিয়ে উপটকন যা কিছু আছে সবকিছু আমি আপনাকে দেবো এবং আপনার ঈমান আমি গ্রহণ করব। কারণ ঈমান গ্রহণ না করলে তার জন্য দোয়া করলে কি দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না, তাকে ঈমান গ্রহণ করতে হবে। তো ঈমান গ্রহণ করেছে। গ্রহণ করার পরে আব্দুল্লাহ বিন তামের তার চক্ষুর উপর হাত বুলিয়ে দিয়েছে, আল্লাহর নাম বলে তার চক্ষু ভালো হয়ে গেছে। এটা মন্ত্রী সভাদের মধ্যে আরো ব্যাপকভাবে তার নাম প্রচার হয়ে যায়। প্রচার হয়ে যাওয়ার পরে বাদশাহ, ওই মন্ত্রী বাদশাহ জুনাওয়াস ওই মন্ত্রীকে প্রশ্ন করেছে তোমার চক্ষু ভালো করে দিয়েছে কি? বলছে ওই আব্দুল্লাহ বিন তামের ওই ছোট বাচ্চা। এরপরে ওই আব্দুল্লাহ বিন তামেরকে জিজ্ঞাসা করছে তুমি এত দ্রুত এত কি বিদ্যা অর্জন করে ফেললে, যেই বিদ্যার কারণে তুমি আজকে বড় বড় সমস্যার সমাধান দিচ্ছ? ওই সময় সে বলতেছে যে আমি আমার রবের উপর আমি ঈমান এনেছি, আমি আমার আল্লাহকে বিশ্বাস করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই সময় ওই বাদশাহ জুনাওয়াস সে বলতেছে আমি রবের উপরে সে ঈমান আনছে। অর্থাৎ সে ওই সময় নিজেকে রব বলে দাবি করত, যে আমার উপর ঈমান আনার কারণে আজকে বড় বড় সমস্যার সমাধান দিচ্ছে। কারণ ওই সময় যেমন ফিরআউন নিজেকে রব দাবি করত, ঠিক ওই সময় ওই বাদশাহ জুনাওয়াস সে নিজেকে রব দাবি করত, নিজেকে প্রভু দাবি করত। এরপরে ওই বাদশাহ জুনাওয়াস যখন তাকে এই কথা বললো আমার উপর ঈমান আনার কারণে তুমি এত বড় সমস্যার সমাধান দাও, ওই সময় আব্দুল্লাহ বিন তামের বলে না, তুমি তো রব না, প্রকৃত রব হলেন আল্লাহ। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর নাম নিয়ে আমি সমস্ত সমস্যার সমাধান দিই। ওই সময় তার মাথা গরম হয়ে গেল, যেটা এই ছোট বাচ্চা কোথা থেকে শিখলো এটা। খুঁজতে খুঁজতে ওই মন্ত্রীকে ধরলো, অন্ধ মন্ত্রী, এবং ওই রাস্তার পাদ্রীকে, তাদেরকে ধরলো। এই দুইজনকে ধরার পরে তাদেরকে শুলিতে চড়া তাদেরকে ফাঁসি দিয়ে দেয়। ফাঁসি দেওয়ার পরে এখন ওই আব্দুল্লাহ বিন তামের ছোট বাচ্চাকে, কারণ যদি তাদেরকে মেরে না ফেলে আস্তে আস্তে ইসলাম ধর্ম, আস্তে আস্তে এই ঈসা আলাইহিস সালামের ধর্ম পুরো দুনিয়ায় প্রচার হয়ে যাবে, সে যে আসলে কোনো রব না, নিজেকে প্রভু দাবি করতেছে, তার এই সমস্ত বিতর্কত সমস্ত গুমর ফাঁস হয়ে যাবে, এই কারণে তাদেরকে হত্যা করে দেবে। এরপর আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য তাকে পাঠায়, পাহাড়ের উপর নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়ার পরে পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দিয়ে পাহাড় থেকে হত্যা করে। এক পর্যায়ে যখন সে বাদশাহ জুনাওয়াস লোকজন পাঠিয়ে তাকে পাহাড়ের উপরে ওঠায়, ওঠানোর পরে যারা তাকে নিয়ে পাহাড়ের উপরে উঠছে, পাহাড় এত জোরে ভূমিকম্পের মতো কম্পন হয়ে যায়। সাথে সাথে যেই লোকগুলি আব্দুল্লাহ বিন তামের এই বাচ্চাকে নিয়ে পাহাড়ের উপরে উঠছে তারা সেখানে মারা যায়, কিন্তু আব্দুল্লাহ বিন তামের সুস্থ অবস্থায় আবার বাদশার কাছে ফিরে আসে। এরপরে আবার তাকে মারার জন্য বাদশাহ জুনাওয়াস তাকে নদীতে পাঠায়। যখন সেভাবে তার প্ল্যান ব্যর্থ হয়ে গেল, তাকে মারতে পারলো না, আব্দুল্লাহ বিন তামের এই ছোট বাচ্চাকে মারার জন্য নৌপথে তাকে পাঠায়, সেখানে যাওয়ার পর যাতে নৌকা ডুবিয়ে তাকে মারা হয়। যাদেরকে পাঠায় প্রচন্ড ঝড় বাতাসের কারণে নৌকা উল্টে যারা তাকে মারার জন্য গিয়েছে তারাই সেখানে মারা যায়, কিন্তু ওই বাচ্চাটা আবার বাদশার কাছে ফিরে আসে। এরপরে বাদশাকে ওই বাচ্চা বলতেছে আব্দুল্লাহ বিন তামের, আপনি ইচ্ছা করলে আমাকে মারতে পারবেন না, আমি আপনাকে একটা পদ্ধতি বলি, এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বলো তুমি তোমার পদ্ধতি। ওই সময়
আব্দুল্লাহ বিন তামের বাদশাহ যখন আওয়াজকে বলতেছে একটা দিন তারিখ ঠিক করেন। দিন তারিখ ঠিক করার পরে সমস্ত মানুষজনকে দাওয়াত দেন, যাতে সমস্ত মানুষ সেখানে একত্রিত হয়। এমন একটা মাঠ প্রস্তুত করবেন যেখানে অনেক মানুষ জমায়েত হবে। আচ্ছা ঠিক আছে, দিন তারিখ ঠিক করা হলো, মাঠ ময়দান ঠিক করা হলো। সেখানে আব্দুল্লাহ বিন তামেরকে তার বাতানো, তার বলা পদ্ধতিতে তাকে হত্যা করা হবে। এখন তাকে হত্যা করবে, সমস্ত মানুষজন জমা হয়েছে, তারিখ নির্ধারণ করা হয়েছে, দিন ঠিক করা হয়েছে। দিন ঠিক করার পর আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আমি আপনাকে যেই পদ্ধতি বলবো এই পদ্ধতিতে আপনি আমাকে তীর নিক্ষেপ করবেন আমার দিকে, আমি সেখানে ইন্তেকাল করব। তো পদ্ধতি বলছে বিসমিল্লাহ, আল্লাহর নাম বলে, আমি যেই রবের উপরে ঈমান আনছি এই রবের নাম বলে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন। সমস্ত মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দেখতেছে। তো বিসমিল্লাহ বলে আব্দুল্লাহ বিন তামের তার বাতানো, তার বলা পদ্ধতিতে বাদশাহ যখন তার দিকে তীর নিক্ষেপ করে সেখানে সে ইন্তেকাল করে। তো তার ইন্তেকালের সাথে সাথে যারা চতুর্পাশে দাঁড়িয়ে দেখতেছিল তারা চিন্তা করলো কি কারণ, যেই কারণে আব্দুল্লাহ বিন তামেরকে বাদশাহ হত্যা করতে পারলো না। তার বলা পদ্ধতিতে বাদশাহ তাকে হত্যা করলো। অবশ্যই এমন একজন রব আছে যে রবের নাম নিয়ে হত্যা করলো, তাহলে আসলে প্রকৃত সে রব না, প্রকৃত রব হলেন আল্লাহ। একথা যখন প্রত্যেকে জেনে গেল, প্রত্যেকে আরো বেশি মুসিবতের মধ্যে বাদশাহ পড়ে গেল। তিনজনকে ঠেকাতে গিয়ে এখন পুরো শহরের সবাই ইমানদার হয়ে গেল। একে একে তার সবাইকে মারা সম্ভব না। এরপরে গর্ত খনন করে, গর্ত খনন করে করে সেই গর্তের মধ্যে মুসলমানদেরকে সেখানে তাদেরকে নিক্ষেপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাই সূরাতুল বুরুজের মধ্যে কয়েকটা শপথ খাইছেন, কসম খাইছেন, খাওয়ার পরে বিস্তারিত বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। এক নম্বর শপথ হলো আসমান, নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ, অর্থাৎ এমন আসমান যেই আসমানটা নক্ষত্র বিশিষ্ট, এর শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের শপথ। অর্থাৎ আল্লাহ পাক যেই কয়টা শপথ খাচ্ছেন, দামি দামি শপথ খাইতেছেন, নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ এবং কিয়ামতের দিনের শপথ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের শপথ। সপ্তাহে 7টা দিন, 7টা দিনের মধ্যে কোন দিনটা দামি? শুক্রবার, জুমার দিন। আল্লাহ পাক এই জুমার দিনের শপথ খাইলেন। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, অর্থাৎ শাহেদ মানে যেটা আমাদের কাছে আসে, আর মাশহুদ মানে যার কাছে আমরা যাই। অর্থাৎ শুক্রবার এটা ঘুরে ঘুরে আমাদের কাছে আসে, আর মাশহুদ হলো আরাফার দিন যেখানে আমরা যাই। অর্থাৎ জিলহজ মাসে, বছরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা? ইয়াউমে আরাফা। আল্লাহ তাআলা বলেন ওয়া মাশহুদ, এই আরাফার দিনের শপথ, তোমরা যেখানে উপস্থিত হও ওই দিনের শপথ। তাহলে শুক্রবার এবং আরাফার দিনের শপথ। এই কয়েকটা শপথ খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছিল এই গর্ত খননকারীদেরকে ধ্বংস করা হয়েছে। কেমন গর্ত? গর্তের বিবরণ আল্লাহ তাআলা দেন, আন-নারি যাতিল ওয়াকুদ, এমন একটা গর্ত যেই গর্তের মধ্যে শুধু আগুনের ইন্দ্রণী দেওয়া হচ্ছে। অর্থাৎ এমন এমন জিনিস দিয়ে সেখানে আগুন প্রজ্বলিত করেছে, যেই আগুন শুধু ধাও ধাও করে জ্বলতেছে। এই প্রজ্বলিত আগুন যারা জ্বালাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের মাধ্যমে যারা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে যারা পুড়িয়ে দিয়েছে, এই আগুনে এক পর্যায়ে বিস্তৃত হয়ে যারা এই আগুনটা ধরাইছে তারাও ওই আগুনের মধ্যেই পুড়ে ছারখার হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন ইযহুম আলাইহা কুউদ, এই আগুনকে প্রজ্বলিত করার পরে তারা চতুর্পাশে ওখানে বসে ঘুরে ঘুরে এই অবস্থা তারা দেখতেছিল। ঈমানদারদেরকে ধরে ধরে সেই
গর্তের মধ্যে প্রজ্বলিত আগুনের সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে, আর উপরে বসে তারা উপহাস করে আর দেখে। ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা গর্তের উপরে বসে বসে দেখতেছে এই কাণ্ড। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে একমাত্র এই জন্যই যে তারা এক আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে। এক আল্লাহ তাআলার উপরে ঈমান আনার কারণে তাদেরকে এই আগুনের গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তাদের অন্য কোনো দোষ ছিল না, অন্য কোনো অপরাধ তাদের ছিল না। অপরাধ শুধু একটাই ছিল যে তারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণে ওই সময় জালেম বাদশা জুনাওয়াজ ওই সময় জনগণদেরকে সেই আগুনের ভিতরে নিক্ষেপ করে। নিক্ষেপ করার সময় এক পর্যায়ে নিক্ষেপ করতে করতে একজন মহিলা আসে, যে মহিলা ছোট বাচ্চা কোলে, শিশু বাচ্চা। এই শিশু বাচ্চাকে রেখে ওই মহিলা সে আগুনের ভিতরে ঝাঁপ দিতে একটু অসন্তুষ্টি বোধ করতেছিল। ওই সময় ওই শিশু বাচ্চা সে আওয়াজ দেয় ওঠে, মা তুমি সে আগুনের ভিতরে ঝাঁপ দাও, তোমার জন্য এই আগুনই হলো জান্নাতের বাগান। পৃথিবীর মধ্যে 4 জন শিশু কথা বলেছে আমরা জানি। এর মধ্যে একজন শিশু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলেছে, আমরা জানি না? আমরা জানি। দ্বিতীয় নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষ্য দিয়েছিল তার জামা যদি পিছন দিয়ে ছেঁড়া হয়। জুলেখা হলো মিথ্যাবাদী আর ইউসুফ হলো সত্যবাদী। আর ইউসুফের জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে ইউসুফ হলো মিথ্যাবাদী, জুলেখা সত্যবাদী। কারণ আমরা জানি জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছিল, পিছন দিয়ে তার জামা টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল। ওই সময়ের বাদশা আজিজে মিশর সে দেখে ফেলছে। তো ওই সময় এই ছোট্ট বাচ্চা সাক্ষ্য দিয়েছিল, একজন ছোট্ট বাচ্চা। এই 2 জন। আরেকজন হলো আমরা প্রত্যেকে জানি জুরাইস, যে নাকি তার মার ডাকে নামাজের মধ্যে সাড়া না দিয়ে একটা গুহার ভিতরে ইবাদত করত। তার মা একবার বিপদে পড়ে ওই বাচ্চা তার ছেলেকে ডাকে, কিন্তু ওই ছেলে তার ডাকে সাড়া দেয় নাই। সাড়া না দেওয়ার কারণে ওই মা ওই ছেলের জন্য বদদোয়া করেছিল। বদদোয়া করার পরে মা বদদোয়া করেছিল যে তুমি আমার ডাকে সাড়া দাও নাই, তোমার কোনো ব্যভিচারিণী চেহারা না দেখা পর্যন্ত তোমার যাতে ইন্তেকাল না হয়। ওই সময় ওই জুরাইস এক পর্যায়ে সে যেখানে ইবাদত করত, ঘটনা লম্বা, যেখানে ইবাদত করত তার চতুর্পাশে বকরির রাখাল তারা সেখানে থাকতো। এই রাখাল যারা ছিল তাদের মধ্যে একজন মহিলা ছিল রাখালিনী। সে একবার তার বাচ্চা হয়, ওই মহিলার বাচ্চা হওয়ার পরে সে বলে ওই জুরাইদের সাথে আমার জিনা করার কারণে আমার পেট থেকে বাচ্চা হয়েছে। তারপরে ওই জুরাইস তখন সে বলেছিল ওই যে তার মা তার জন্য বদদোয়া করেছিল, ওই সময় ওই জুরাইস বলেছিল তুমি ওই বাচ্চাকে নিয়ে আসো। তারপর ওই বাচ্চাকে আনা হয়, বাচ্চাকে প্রশ্ন করা হয়। বাচ্চা ওই সময় কথা বলে যে এর সাথে জিনা করেছে আরেকজন রাখাল। এই 3 জন। আরেকজন হলো এই বুরুজ, সূরা বুরুজের মধ্যে এখানে এই 4 জন শিশু বাচ্চা পৃথিবীতে কথা বলেছে। তো যেই কথা বলতেছিলাম, ওই মহিলা এই আগুনের ভিতরে ঝাঁপ দিবে, কিন্তু ছোট বাচ্চার মায়ায় সে আগুনের ভিতরে ঝাঁপ দিতে পারতেছে না। ওই সময় এই ছোট বাচ্চা কথা বলে উঠছে। তো যে আলোচনা চলতেছে ঈমান, শুধুমাত্র তাদের অপরাধ একটাই ছিল, ঈমান এনেছিল তারা। এই ঈমানকে গ্রহণ করার কারণে তাদের উপর এত বড় আযাব, শাস্তি। তো ঈমানের উপর অটল থাকতে হলে বিভিন্ন দিক থেকে মুসিবত আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, ভালো লাগবে না, এরপরেও ঈমানের উপর অটল থাকতে হবে। ঈমানের সংজ্ঞা মুফাসসিরিন ইকরাম তারা বলেন আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমান হলো আত তাসদীকু বিল জিনান, অন্তর দ্বারা সেটাকে বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া। ওয়াল আমাল বিল আরকান, 3 নাম্বার হলো সেটাকে করে বাস্তবায়ন করা। আমি জবান দিয়ে বললাম কিন্তু আমার অন্তরে আরেক রকম, তাহলে আমি ঈমানদার হতে পারিনি।
আমার জবানে বিশ্বাস আছে, আমি জবান দিয়ে স্বীকৃতি দিচ্ছি, অন্তর আমার বিশ্বাসও ঠিক আছে, কিন্তু আমি সেই কাজটা করে আমি দেখাই না, তাহলেও আমি ইমানদার না। আমি জবান দিয়ে সেটা স্বীকৃতি দেই, আবার কাজটা করেও কিন্তু অন্তরে বিশ্বাস রাখি না, মানুষকে দেখানোর জন্য করি, না করলে কেমন হয়, তাহলেও আমি প্রকৃত ইমানদার না। ঈমান হলো তিনটা জিনিসের সমন্বয়। অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, জবান দিয়ে সেটাকে বলতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং আমলে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এই তিনটা জিনিস যদি আমার মাধ্যমে হয়, তাহলে আমি বুঝতে পারবো আমি একজন প্রকৃত ঈমানদার। আমরা প্রত্যেকে জানি, হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, মুসলিম শরীফের শুরুর দিকে 7 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন মিম্বারে বসা অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমাদেরকে কোনো প্রশ্ন আছে আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের জবাব দেব। তো প্রত্যেক সাহাবী প্রশ্ন করে, এক পর্যায়ে প্রশ্ন করতে করতে সাহাবায়ে কেরামের মাঝে আর কোনো প্রশ্ন নাই। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করবো আর খুঁজে পাচ্ছি না। এমন সময় সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন ব্যক্তি সামনে আসে। আসার পরে আল্লাহর নবীকে বলে, মাল ঈমান, ঈমান কি জিনিস? ওগো নবী, ঈমান কি জিনিস? ওই সময় আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমান হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, এবং সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা, তাদের উপর ঈমান আনা, ওয়া কুতুবিহি, এবং পূর্বের সমস্ত কিতাবের উপরে ঈমান আনা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরে যা কিছু লেখা আছে তার উপর বিশ্বাস স্থাপন করা, এটাকে বিশ্বাস করা, ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত, এবং মৃত্যুর পরে যে আবার একটা জীবন আছে, মৃত্যুর পর আমাকে জীবিত হতে হবে, এটাকে বিশ্বাস করে, এটা হলো ঈমান। ওই সময় ওই সাদা পোশাক পরিহিত ব্যক্তি আল্লাহর নবীকে বলে, আপনার কথা সত্য। এই কথা বলে সে এখান থেকে চলে গেছে। এরপরে যাওয়ার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বুঝতে পেরেছো এই ব্যক্তি কে? ওই সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আমরা জানি না একে। ওই সময় আল্লাহর নবী বললেন, এই হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এখান থেকে আমরা জানলাম ঈমান কি জিনিস। তাহলে ঈমান শুধু অন্তর দিয়ে বিশ্বাস করার নাম না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, জবান দিয়ে সেটাকে স্বীকৃতিও দিতে হবে, এবং কাজে সেটাকে বাস্তবায়ন করতে হবে।